মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের শব্দ নতুন কিছু নয়, কিন্তু এবার বিশ্ব রাজনীতির আকাশ কাঁপছে অন্য এক বিস্ফোরণে। দুই পুরনো বন্ধুর সম্পর্কের বিস্ফোরণ। বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। এতদিন যাদের দেখে মনে হতো একজন বললে আর একজন মাথা নাড়েন, এবার সেই সম্পর্কে নাকি দেখা দিয়েছে বড় সড় ফাটল। মার্কিন গণমাধ্যমের দাবি, লেবানন ইস্যুতে ক্ষুব্ধ ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে এমন ভাষায় কথা শুনিয়েছেন যা সাধারণত রাজনৈতিক মঞ্চে নয়, দেখা যায় ফুটবল মাঠে হাঁটতে বসা কোচের মুখে। কি এমন হলো? বিশ্লেষকদের মতে ট্রাম্প চাইছেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমুক, কারণ নতুন সংঘাত মানেই নতুন ঝুঁকি, নতুন সমালোচনা। কিন্তু নেতানিয়াহু বলছেন নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় নয়। ফলে বহুদিনের রোম্যান্স যেন এখন শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। একসময় ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু বলা হতো, আর আজ সেই ট্রাম্পই নাকি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আসলে তুমি কি করছো? তবে কি রাজনীতির মঞ্চে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই? সেই পুরনো কথাটি কি প্রমাণ হচ্ছে? তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই অভিমান কি সাময়িক, নাকি মধ্যপ্রাচ্যের অস্থিরতার সঙ্গে সঙ্গে ট্রাম্প নেতানিয়াহুর বন্ধুত্বের গল্পটাও চলে যাচ্ছে ইতিহাসের পাতায়? কেননা বিশ্ব রাজনীতির সম্পর্ক ভাঙার শব্দ অনেক সময় বোমার শব্দের চেয়েও বেশি দূর পর্যন্ত শোনা যায়।